বন্ধুরা, লোকাল এলাকার মধ্যে খুবই একটা জনপ্রিয় ট্যুরিজম বা ট্রাভেল সেক্টর হচ্ছে হুগলির ইমামবাড়া। আমি এই চত্বরটায় ঘুরতে এসেছি। দেখো, তোমাদেরকে যা শো করব কি কি রয়েছে। এগুলো মূলত তাজিয়া। দেখবে উৎসবের সময়, মহরমের সময় এই জিনিসগুলোকেই কিন্তু অনেক বেশি ইউজ করতে দেখি বা ব্যবহার করতে দেখি। এটা ছাড়া কিন্তু পুরো কাজটাই হবে না, কমপ্লিটই হবে না। তা এইগুলোর কিছু মডেল কিন্তু এখানে অলরেডি রয়েছে। পাশাপাশি আমি তোমাদেরকে ইমামবাড়ার যে মূল তলার যে অংশ, মূল কাঠামো বা ইনফ্রাস্ট্রাকচারটা বলো, যেটা পুরাতন অবস্থায় পড়ে রয়েছে এবং এর সংস্কার হচ্ছে, সেটা কিন্তু তোমাদেরকে কিছুটা শো করার বা দেখানোর চেষ্টা করছি। তা চলো আমার সঙ্গে একটু হাঁটো এবং আমিও তোমাদেরকে কিছু বলার চেষ্টা করি যে কি কি দেখলাম। ভালো উঠেছে, দেখো ভিউটা অনেক ভালো পাওয়া যাবে। আমার পিছনের ব্যাক সাইডের ভিউটা দেখো। কখনো সুযোগ আসলে কিন্তু এই ইমামবাড়া ঘুরে যেও, দেখে যেও, খুব ভালো লাগবে। পিছনের মূল গেটটা এবং প্রচণ্ড রোদ পড়েছে বলে আমি কিন্তু সেভাবে প্রতিচ্ছবিটা দেখতে পাচ্ছি না। জাস্ট তোমাদের দেখানোর উদ্দেশ্যে কিন্তু এটা শো করছি। এখন বিশ্বব্যাপী চলছে এক মহাযুদ্ধ। বিভিন্ন জায়গায় বিভিন্ন ইস্যুতে, সে নিয়ে আমার কোনো বক্তব্য নেই, মন্তব্যও নেই। তবুও শান্তিটুকু আসলেই ভালো হয়, এটাই প্রার্থনা। এবং এই সমস্যা যত তাড়াতাড়ি সলভ হয়, এটাই বড় কথা। এলাকাটা কিন্তু ভীষণই হিউজ, বড় এলাকা। পাশাপাশি ওদিকে গঙ্গার ঘাটে যাওয়ারও রাস্তা রয়েছে, সেটাও আপনাদেরকে আমি শো করবো, দেখাবো। ভালো লাগবে মনটা এখানে যদি আসেন এই গরমের সময়। কারণ প্রত্যেকটা ঘর ভীষণই ঠান্ডা, শীতল। যদিও বা এবছর ওয়েদারটাও ঠান্ডা, কিন্তু এই চড়া রোদ্দুরের মধ্যে আপনারা আসলে বুঝতে পারবেন। বন্ধুরা, চলুন একটু গঙ্গার ঘাটের কাছ থেকে ঘুরে আসি। ভেতরের সিন অনেক দেখিয়েছি, গঙ্গার ঘাটটা গেলে এখানটা বুঝতে পারবেন যে ইমামবাড়াটা পুরোপুরি হুগলি ঘাট থেকে জাস্ট 2 মিনিটের রাস্তা। যারা নৈহাটি বা শিয়ালদা লাইন থেকে আসছেন, আর হাওড়ার দিক থেকে আসলে ব্যান্ডেল, হুগলি বা চুঁচুড়া এসে অনায়াসে চলে আসতে পারবেন। এই যে দেখুন, সঙ্গেই পুরোপুরি গঙ্গা। আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।